আসসালামু আলাইকুম। নোয়াখালীতে আবারও ভয়াবহ বন্যার প্রকোপ দেখা দিচ্ছে। বৃষ্টিতে দেখুন নোয়াখালীর সুপার মার্কেটের আশপাশ পানি উঠে গেছে। এই রাস্তায় পানি উঠে গেছে। আবারও সে আগের ন্যায় বন্যা। খুবই অবস্থা আবার খারাপ হচ্ছে আগের মতো। আসলে এই দেখুন হসপিটাল রোডে পানি কতটুকু হয়ে গেছে। জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে পানি আগের নেই হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সুধারাম মডেল থানা। রাস্তায় পানি উঠে গেছে। আবারও মনে হয় আমাদেরকে যুবক ভাইরা আবারও হয়তো নামতে হবে। আবারও সেই আসন্না ফাউন্ডেশন যারা যারা সহযোগিতা করেছেন হয়তো বা আবারও হাত বাড়াইতে হবে নোয়াখালীর জন্য। গতকালকের রাত থেকে আজকে পর্যন্ত প্রচুর বৃষ্টি হচ্ছে। আল্লাহ জানে কি হয়। যারা আশ্রয়কেন্দ্রে থেকে চলে গেছেন আমার মনে হয় আজকে রাত্রের ভিতরে হয়তো আশ্রয়কেন্দ্রে আসা লাগবে। ইতিমধ্যে সবাই জানেন অনেকে বাসা বাড়িতে উঠছিলেন, আশ্রয়কেন্দ্রে উঠছিলেন। পানি কিছুটা কমে গেছিল। এখন গতকালকে থেকে আজকের বৃষ্টিতে আবারও সেই পানি রাস্তায় উঠে আসছে। আগের ন্যায় বন্যা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে রহম করুক। কীভাবে আল্লাহ বাঁচায়। দোয়া করা ছাড়া আর কিছু করার নাই। আমাদের একটা ফান্ড ছিল, আমরা চাইছিলাম পুনর্বাসনের জন্য কিছু টাকা রাখবো। এখন আর মনে হয় তা হবে না। এখন বন্যার্ত যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের মাঝে আবার বিলিয়ে দিতে হবে। আমি যদি আপনাদেরকে দেখাই, খুবই জোরে বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির প্রকোপ এত জোরে হচ্ছে, গতকালকে রাত থেকে আজকে পর্যন্ত প্রায় 1-1.5 ফিট পানি বেড়ে গেছে। আকাশের অবস্থা খুবই খারাপ, কালো মেঘাচ্ছন্ন। ইতিমধ্যে আপনারা জানেন কক্সবাজারে কিন্তু পানি হাঁটুর উপরে চলে গেছে, রাস্তার উপরে। কক্সবাজারে 80% জায়গায় তলিয়ে গেছে। যেগুলো আছে ওগুলা খুবই কম। নোয়াখালীতে যদি আজকে বৃষ্টি থাকে তাহলে নোয়াখালীতেও সেম অবস্থা হবে। আগের ন্যায় পানি উঠে আসছে। এই দেখুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে মেন রোড। এই যে একটা গলির রাস্তা দেখাই, এখানে পানি উঠে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পুলিশ ট্রেনিং সেন্টার।
আর এটা হচ্ছে আমাদের এই পুলিশ ট্রেনিং সেন্টারের ভিতরে এখনও পানি উঠে নাই, তবে ফায়ার সার্ভিসের এখানে দেখুন ফায়ার সার্ভিসের ভিতরে কিন্তু পানি, ভিতরে পানি উঠে যাচ্ছে ফায়ার সার্ভিস। যেভাবে বৃষ্টি হচ্ছে আমার মনে হয় আগের অবস্থা থেকে অবনতি হতে পারে। আমি আসলে গাড়ি কিছুটা চলতেছে মোটামুটি, তবে বৃষ্টির কারণে দূরপাল্লার গাড়িগুলো চলতেছে না। কারণ হচ্ছে এই যে বাস স্ট্যান্ডের আপনাদের বাস টার্মিনাল, এটা পুরোটাই ডুবে গেছে। এই টার্মিনাল পানি আগের ন্যায় চলে আসছে, তবে মেন রোডে এখনও এত বেশি পানি উঠে নাই, আগের ন্যায় উঠে নাই। তবে মহল্লার যে রাস্তাগুলা এগুলো সবই ডুবে গেছে। বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা এটা ডুবে গেছে। মেন রোডে পানি চলে আসছে, এটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ড। গতকালকে আবহাওয়া অফিস বলছিল যে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী অঞ্চলে পানি আবারও প্লাবিত হতে পারে। সেই নিয়ে আমরা দেখলাম গতকালকে থেকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করো। খুব বাতাস হচ্ছে, এই বাতাসে আমার ছাতা রাখতে কষ্ট হয়ে যাচ্ছে। দক্ষিণা বাতাস, আমাদের যুবক ভাইয়েরা এর আগে অনেক কষ্ট করছে, অনেক প্রাণ নিয়ে পানির ভিতরে পা পর্যন্ত অনেকের পা পর্যন্ত পৌঁছে গেছে পানির কারণে। আসলে এই কষ্ট ভোলার না, তবে এর মধ্যে যদি আবারও সেই কষ্টটা করতে হয়, মানুষের দুর্ভোগ আসলে খুবই ভয়াবহ অবস্থা গেছিল। এখনও যদি সেম অবস্থা বিরাজমান থাকে বা আবার হয়, খুব কষ্ট লাগতেছে। মেন রোডে পানি না উঠলেও মহল্লার রাস্তাগুলোতে পানি উঠে গেছে। যে আমি এখন বুলু স্টেডিয়ামের সামনে, শহীদ বুলু স্টেডিয়াম। এখানে স্টেডিয়ামের ভিতরে অনেক পানি, হয়তো আমি কাছে গিয়ে দেখাতে পারতেছি না আপনাদেরকে, রাস্তা পাস হতে হবে। এখানে অনেক পানি কিন্তু মহল্লার রাস্তাগুলোতে উঠে গেছে, মেন রোডে এখনো উঠে নাই, আগে উঠে নাই, মেন রোডে কম উঠছে। তবে যে অবস্থা দেখতেছি আগের অবস্থার কাছাকাছি। আমরা হয়তো আজকের যে বৃষ্টি হচ্ছে গতকালকে থেকে আজকে পর্যন্ত, হয়তো আমরা আগের কাছাকাছি আছি। বৃষ্টিতে
রাস্তায় ছাতা আটকানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে অনেকে। বৃষ্টি হলে হাতে বাতাস, দমকা হাওয়া যাকে বলে, গবাদি পশু বেরিয়ে যাচ্ছে। আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্য শহর থেকে হেঁটে হেঁটে আমাদের নাপিতের ফুল পর্যন্ত আসলাম। কিন্তু পানি উঠে গিয়েছে আমাদের মডার্ন হসপিটালের সামনে, উডল্যান্ড হসপিটালের সামনে পানি দেখেন। আবার আগের অবস্থায় পানি চলে আসছে। হসপিটালের সামনে অনেক পানি। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে আমাদের নাপিতের ফুল থেকে পূর্ব দিকে যে রাস্তাটা, এটাতে কিন্তু পানি অনেকটাই হাঁটুর কাছাকাছি। আগে হাঁটুর উপরে উঠছিল, এখন হাঁটুর কাছাকাছি। কারণ আগের অবস্থায় পানি চলে আসছে। গ্রামের মানুষ মনে হয় খুব কষ্টে আছে এখন। যাদের গ্রামে অনেকটাই পানি নামে নেই বললেই চলে, যা নামছে এটা আসলে অল্প অল্প একটু নামছে। এখন পানি আবার উঠে গেছে গ্রামে। শহরের এই অবস্থা, গ্রামে তো আরও খারাপ অবস্থা হবে, এটাই স্বাভাবিক। অনেক জায়গায় হাঁটুর কাছাকাছি পানি, অনেক জায়গায় একটু কম। আসলে পানি এমনটা বাড়বে আমরা কখনো আর চিন্তাও করিনি। এক রাত্রে বৃষ্টির মধ্যে এই অবস্থা হয়ে গেছে। আপনারা যারা যারা দেখছেন তাদের এলাকার কী অবস্থা জানাবেন, এলাকার খোঁজখবর জানাবেন। আমার মাধ্যমে যদি কেউ জানে তাহলে হয়তো অন্য এলাকায় সহযোগিতার হাত থাকলে বাড়াই দিতে পারে। এটা হচ্ছে নাপিতের হোল থেকে পূর্ব দিকে যে রাস্তাটা গেছে, এটাই পানি উঠে গেছে রাস্তায়। গতকালকে রাত্রে বৃষ্টি থেকে এ পর্যন্ত আজকে হয়তো আরও 1 ফিট বাড়বে পানি। আসলে নিজের কাছে খারাপ লাগে, অনেকের কাছে রিকোয়েস্ট করে অনেকের জন্য যা পারছি সাধ্যমতো চেষ্টা করছি। প্রবাসী ভাইরা খুব হেল্প করছে। এখন আসলে যে অবস্থা আবারও হচ্ছে, কীভাবে কী করবো বুঝতেছি না। বৃষ্টি কিন্তু থেমে নেই।
গতকালকে রাত্রে কিছু বৃষ্টিতে পানি কিছু বেড়ে গেছে, আজকে এখনো বৃষ্টি চলছে। আবারও আবহাওয়া অফিস বলছে নিম্নচাপ আর একটা হওয়ার সম্ভাবনা। যদি হয় অবস্থা আমাদের বুঝে প্রবাসী যারা আছে তারা খোঁজখবর নিয়ে আত্মীয় স্বজনকে হেল্প করেন। যারা গ্রামে আছেন তাদের বেশি খোঁজখবর নেবেন। শহরে কিছুটা পানি এখনও কম আছে, গ্রামে কিন্তু এখনও পানি অনেক। গ্রামে প্রচুর পানি, আর যাদের ঘরবাড়ি ইয়ে হয়ে গেছে, আমি আজকে খবর পেলাম অনেক কারেন্টের পিলারগুলো ভেঙে গেছে, পড়ে গেছে, সেই জন্য বিদ্যুৎও নাই। আজকের পরে হয়তো কারেন্ট না থাকলে যোগাযোগ করাও কষ্টকর হয়ে যাবে। সবাই দোয়া করুন বৃষ্টি যেন থেমে যায়। যে অবস্থা দেখতেছি মনে হয় না বৃষ্টি থামবে। আকাশে কালো মেঘ, এখনো বৃষ্টি থামার সম্ভাবনা দেখতেছি না। অনেক রাস্তা আবারও ডুবে গেছে, অনেক রাস্তার পানি এখনো উঠে। তবে গতকালকে থেকে যে বৃষ্টি হচ্ছে আগের ন্যায় পানি উঠে আসতেছে। যুবক ভাইয়েরা, আপনারা যে কষ্ট করেছেন এর আগে, হয়তো আবারও সে কষ্টটা একটা স্বীকার করতে হবে। তবে যারা গ্রামে আছেন তারা সেখানে চলে যান, সেখানে যেতে হবে, কারণ যে অবস্থা